তো আজকে বাসায় ইলিশ, তো আজকে ভাবছি যে বাসায় ওরাও আসবে, মরিচ মাখিয়ে ইলিশ খাওয়া। এই জিনিসটা গিফট পাইছি, এটা গিফট করছে একদম বাধাই করে, এত ভালো লাগছে। তো আমার আবার প্লেন শোপিস খুব পছন্দ। তো দুপুরে লাঞ্চটা সেরে নিব। আসলে দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা আছে, এছাড়া মুসুর ডালের ভর্তা আছে, সাদা ভাত আছে। আসলে গ্রামের পরিবেশে আসলে ভর্তা খেতে কিন্তু আসলে বেশ ভালো লাগে। আমি একটু নামলাম যে এত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে, একদম মনে হয় নদী ভরে গেছে। আপনারা সবাই কেমন আছেন? হয়তো ভালো। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে স্বাগত, দেখতে থাকেন। তো লাস্ট কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তায় জমে গেছে পানি, আর আজকে আমার বাসায় আসবে শ্যালক তার ওয়াইফকে নিয়ে। তো আজকে ইলিশ দিয়ে ভাবছি, বাঙালির ইলিশ দিয়ে তাদেরকে রাতের ডিনারটা করাবো। অ্যান্ড গ্রাম্য পরিবেশে লাঞ্চ, খুব সুন্দর একটা কি বলবো পরিবেশে বসে লাঞ্চের যে আয়োজনটা, সেটাও থাকছে আজকের ভিডিও শেষ দিকে। দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে আজকের ব্লগটি, আশা করছি। তো হঠাৎ বৃষ্টি আসলে ভালো লাগে, কিন্তু এক নাগারে বৃষ্টি হলে সেটা আবার ভোগান্তিরও কারণ হয়ে যায়। তো আজকে বাসায় ইলিশ, তো এই ইলিশটা অবশ্যই এনেছিলাম প্রায় 100 কেজি ওজনের হবে। তো ঈদের আগে আনা হয়েছিল, কোরবানি ঈদের আগে, কিন্তু কোনো কারণে এই ঈদের সময় যে মাংস খাওয়া হচ্ছে, ইলিশটার খাওয়া হয় নাই। তো আজকে ভাবছি যে বাসায় ওরাও আসবে, তো ইলিশটা আজকে ইলিশের দো পেঁয়াজা করা যায়। তো আমরা আবার ইলিশের দো পেঁয়াজাটা অনেক খাই, খুব ভালো লাগে। তো এরকম দুটো ইলিশ এনেছিলাম কচুক্ষেত বাজার থেকে, এক একটা মনে হয় 2500 করে পড়েছিল, যেহেতু ইলিশের দাম অনেক বেশি বড় ইলিশের। আর কচুক্ষেতের বাজার থেকে যেখান থেকে মাছ কিনি, ওদেরকে তো দেখেছেন, ওরা সবসময় আল্লাহর রহমতে ভালো ইলিশ দেয়। বেশ অনেকগুলো পিস হয়েছে। আজকে এটা দিয়ে ইলিশের দো পেঁয়াজা হবে। আসলে আজকে আমি কোনো রেসিপি ব্লগ দিচ্ছি না, বাট ইলিশের দো পেঁয়াজা, যেটা আসলে আজকে যেরকম ডেইলি লাইফের যে ব্লগগুলো, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো এরই অংশ হিসেবে রান্নাটা একটু আপনাদের সামনে নিয়ে আসা করা হচ্ছে ইলিশের দো পেঁয়াজা, যেটা আসলে খুব ভালো লাগে আমাদের কাছে। তো সর্ষে ইলিশ বলেন অথবা ইলিশ ফ্রাই বলেন, এর চেয়ে আমাদের দো পেঁয়াজাটা অনেক বেশি খাওয়া হয়। তো বেশ লঙ্কা মরিচ, একটা মরিচ মাখিয়ে ইলিশ খাওয়া, সেটা কিন্তু অনেক মজা। যা হোক, তো ইলিশের ঘ্রাণটা বেশ ছড়িয়ে পড়েছে। আমি আবার উঠে একটু দেখছি। তো একটু পরেই আমার শ্যালক আসবে তার ওয়াইফকে নিয়ে, তো সেই জন্য ওয়েট করছি। আর ইতিমধ্যেই রান্না বান্নাও প্রায় সব হয়ে গেছে। তো মাদি, তার আবার আজকে একটু ঠান্ডা লাগছে। তো কেমন আছো? তার প্রিয় দল ব্রাজিল হেরে গেছে। তো তোমার অনুভূতি কি? ব্রাজিল হারছে, যাও, তারপরে আমরা ব্রাজিলের সাপোর্ট করি, আর মেসির জন্য রইল শুভকামনা। তো শ্যালক আসা উপলক্ষে একটু রান্না বান্নার আয়োজন। এখানে পোলাও আছে, গরুর মাংস আছে, বুটের ডাল আছে, ইলিশ আছে, ইলিশের ডিম আছে। তো ইলিশে আবার ডিম ছিল, আলু ভাজা আছে, সালাদ আছে, এটা আবার আছে চিকেন জালি কাবাব, আর এছাড়াও আছে পায়েস। আর যেহেতু পোলাও, আসলে তার সাথে তো চিকেন রোস্টও থাকতে হবে। অ্যান্ড সেটা যা হোক, যেহেতু বাসায় নতুন বউ নিয়ে আসছে, একটু হালকা আয়োজন। আজকে ভাবলাম যে তাদের ইলিশের সাথে নানা কিছু দিয়ে আজকে ডিনারটা হোক। আর এই পাশে যেগুলো একটু ছোট বাটিতে দেখছেন, এগুলো একটু নিচে পাঠিয়ে দিব। শ্যালক আবার চলে যাবে তার শ্বশুর বাড়িতে, যাওয়ার আগে ভাবলাম যে একটু বাটি করে কিছু সাজিয়ে দেই তার শ্বশুর শাশুড়ির জন্য। তো এখানে কিছু বক্স করা হয়েছে, মাংস আছে, বুটের ডাল আছে, পায়েস আছে, চিকেন রোস্ট আছে, ইলিশ মাছ আছে, অ্যান্ড পোলাও। এগুলো দিয়ে বাটিগুলো সাজানো হলো, ও যাওয়ার সময় নিয়ে যাবে। তো আমাকে আসলে অনেকেই বলেন এত খাবার দাবার দেখায়, তো আমি ভাবছি একদিন জাস্ট ভর্তা ভাজি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, এরকম কিছু দেখাবো। তো আমার ওয়াইফ আবার তার ভাই আর তার ভাইয়ের বউকে একটু বেড়ে দিচ্ছে। তো মেহমান আসলে যেটা আয়োজন,
আসলে আমাদের বাসায় অনেক গেস্ট আসে, দেখা যায় যে অনেকে তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তো তাদেরকে আনি না। তো আমার কি বলে শালক আবার ক্যামেরার সামনে আসে, ওকে একটু নিয়ে আসছি। জাহিদ, খাবার কেমন হয়েছে? এদিকে আসো, তুমি আমাদের সাথে খেতে বসো। কখন বসবা? তো এই জিনিসগুলো বানাইতে দিব। তো এবার আল্লাহর রহমতে বেশ গিফট পাইছি। গিফট যে ইয়া ছিল, আমার শালকের বিয়ে দেখেছেন, তো যেহেতু আমি জামাই মানুষ, কাজেই দেখা গেছে যে এই জিনিসটা গিফট পাইছি। এদিকে আসো পারছো, এই যে একটা শার্ট পিস প্যান্ট পিস আছে, এটা বানাতে দিব। ভাবলাম যে বানাতে দেওয়ার আগে আপনাদের একটু দেখাই। এই যে আরেকটা শার্ট পিস প্যান্ট পিস গিফট পাইছি। আর এটা পাইছে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তো ওরা গিফট করেছে। তো ভাইয়ের শ্বশুর বাড়ি যে ব্লগটা, ওটা আমি এখনো দেই নাই, দিব, আপনারা দেখতে পাবেন সামনে। তো এগুলো বানাতে দিব, ভাবলাম আপনাদের একটু দেখাই দিই। তো সেদিন কচু ক্ষেত থেকে এই আমগুলা আনছি, মানে এবার আবার মানে সবসময় ভালো আম দেয়, এবার এমন কাঁচা দিছে আর পাকতেছে না। মানে মাঝে মাঝে আপনি বাজার করলে যে সবসময় কপালে ভালো পড়বে সেটাও না, মাঝে মাঝে এমন পড়ে 3-4 দিন হলো পাকতেছে না। আর এবার হচ্ছে আল্লাহর রহমতে অনেক কাঁঠাল খাওয়া হয়েছে। আসলে কাঁঠাল আমরা খুব একটা খাই না, বাট বিভিন্ন সূত্রে এবার কাঁঠাল খাওয়া হয়েছে, ভালোই কাঁঠালের বিচি জমছে। তো এগুলোতে আসলে ভর্তাও খাওয়া যায়, অথবা আপনার কোনো তরকারিতে দিলেও কিন্তু ভালো লাগে। আমি ফেসবুকে দিচ্ছিলাম, তো আমার একজন তো প্রিয় কলিগ এটা গিফট করছে, একদম বাধাই করে। এত ভালো লাগছে, খুব খুশি হয়েছি। দেখেন ভালো লাগছে না? যা হোক, নিজের ছবি বলতে হয় না কেন, যেন আমার কাছে ছবিটা খুব বাধাইটা ভালো লেগেছে। তো আপনাদের একটা জিনিস দেখাই, তো আমার আবার প্লেন শোপিস খুব পছন্দ। তো এটা কোনো এক সময় কিনছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই শোপিসটা। তো এটা আমার কালেকশনে আছে, আমার ছোট ছোট অনেক প্লেন কালেকশনে ছিল। তো আমার ছেলে যখন আরো ছোট ছিল তখন প্লেনগুলো সব ভেঙে ফেলছে। প্রায় 6-7টা মনে প্লেন ছিল বিভিন্ন এয়ারলাইন্স। একটা দেখাচ্ছি, এটাও একটা লুথানসা এয়ারলাইন্সের শোপিস। তো এখানে সাজায় রাখছি। আল্লাহর রহমতে আরেকটা আছে। আমি খুব প্লেন কালেকশন করতাম আগে, এখন আর করা হয় না। এটা হচ্ছে ইমিরেটসের একটা, আমার কাছে আসলে ভালো লাগে, আপনাদের কাছেও আশা করছি ভালো লেগেছে। তো ভাবলাম আজকে একটু নিয়ে আসি। অনেকে আমাকে বলে যে বাসার আসলে অনেক কিছু শো হচ্ছে, তো আমি আসলে লাইফস্টাইল ব্লগ করেছি। তো আমি তো বলেছি আসলে ক্যামেরা যখন হাতে নিয়েছি তখন আসলে বিভিন্ন কিছু নিয়ে আসলে আমি ব্লগ করি। আমার কোনো আসলে স্পেসিফিক ব্লগ না, ট্রাভেল ব্লগ না, অথবা ফুড রিভিউ না, অথবা আমার হচ্ছে লাইফস্টাইল ব্লগ, যেখানে আপনার সব কিছুই আছে। যেহেতু ব্লগ করি আমরা ইউটিউবে, কাজেই দেখা যায় লাইফস্টাইল ব্লগগুলো আসলে এমন, আপনি যদি অন্যান্য ব্লগ দেখেন তো এরকমই। তো আশা করছি আমাদের ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। তো আজকে আরো কিছু আছে, দেখতে থাকেন। তো ওই যে আমার ছেলে বসে আছে, তো বললো যে বাবা আমি একটু আসবো, ওই যে বসে আছে। তো মাহাদি, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। তো পরের দিন গিয়েছিলাম একটা কাজে একটু ঢাকার বাইরে, এটা গাজীপুর। তো এরকম সুন্দর একটা ধানের ক্ষেত দেখে নেমে গেলাম, খুব ভালো লাগছে। তো দুপুরে লাঞ্চটা সেরে নিব। তো এটা এই জায়গায় আমি এর আগেও খাইছি, এত মজার খাবার, একদম হোম ফুড। তো দেখা যায় যে যে রান্না করছে সে তারই দোকান, সে আর তার ছেলে মিলে দোকানটা চালাচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে বৃষ্টিতে বসে মাটির চুলোয় হোমমেড দেশীয় খাবার খাওয়া, সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি। ডেকোরেশনটা আসলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আসলে আমার কাছে ভালো লেগেছে। বেশ বাঁশের একটা কাজ এখানে আছে, তো তারা আসলে সাজানোর চেষ্টা করেছে খুব সুন্দর করে। আর তাদের মেনু বুকটা আসলে শেয়ার করলাম, নানা ধরনের খাবার এখানে আছে, কম প্রাইসের মধ্যেই আপনি খাবার পাবেন, তারা তৈরি করে দেবে। তো আপনারা একটু মেনু বুকটা দেখেন।
তো হাঁসের মাংস আছে, এখানে চিকেন আছে, তারপর বিফটাও খুব মজা হয়। এছাড়াও চিংড়ি আছে, নানা ধরনের ভর্তা আছে, ভাজি আছে। তো সাদা ভাত দিয়ে আসলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার উপর নামছে আবার বাইরে বৃষ্টি। সবকিছু মিলে পরিবেশটা খুব সুন্দর। আর তাদের লোকেশনটা আর কি বলবো, তো আমি শুনলাম তারা নাকি ১ মাস পরেই জায়গাটা চেঞ্জ করবে। তো আসলে গ্রামের পরিবেশে আসলে আপনারা যদি একটু খোঁজ নেন কোথায় ভালো খাবার পাওয়া যায়, সেটার টেস্ট কিন্তু একটু ভিন্ন হয়। তো গ্রামের পরিবেশে আসলে আপনারা একটু মাটির চুলোর রান্না অথবা মাটির চুলোর টাচ আছে এরকম কোনো খাবার উপভোগ করবেন, তাইলে ভালো লাগবে। তো এখন আসলে দুপুর ২টো। তো এই সময় এসে আমরা আসলে যা পেয়েছি সেটাই আমরা অর্ডার দিলাম। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা আছে, এছাড়া মুসুর ডালের ভর্তা আছে, সাদা ভাত আছে। আসলে গ্রামের পরিবেশে আসলে ভর্তা খেতে কিন্তু আসলে বেশ ভালো লাগে। এছাড়াও রয়েছে যে সোনালী মুরগি, মুরগির মাংস একদম দেশি মুরগির টেস্ট, আলু দিয়ে কি যে মজা! এছাড়াও আমরা নিয়েছি গরুর মাংস আছে। তো গরুর মাংসটাও খেতে বেশ মজা ছিল। আর এটা খুব ভালো লাগে যে পেঁয়াজ, যে মরিচের যে একটা ভর্তার মতো বানায় পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে, খুব টেস্ট। এছাড়াও আমরা একটা ফিশ ফ্রাইও নিয়েছিলাম। তো ফার্স্টে মুসুর ডালের ভর্তা দিয়ে খাচ্ছি, এত ভালো লাগছে মনে হচ্ছে যে নিজের বাসায় খাচ্ছি। মুসুর ডালের ভর্তা খুবই মজা হয়েছে। আসলে একদম বাড়িয়ে বলছি না স্বাদের ব্যাপারে। গ্রামের পরিবেশে মাটির চুলোয় রান্না মজা হতে পারে, এটা সাধারণত সবাই বোঝেন। তো এরপরে খেলাম যে বেগুন ভর্তা। আসলে এটা একটা হোম ফুড, হোম স্টাইলে রান্না হচ্ছে। এজন্য অনেকেই এখানে আসে খেতে। ডালও ছিল। তো বেগুন ভর্তা দিয়ে ভাতগুলো মাখিয়ে খেতে যে এত টেস্ট, এত মজা ছিল, খুবই ভালো লেগেছে। আসলে এসেছিলাম একটি কাজে, তারপর খাবারের আইটেমটা এত সুন্দর ছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারাও গ্রামের পরিবেশে খেলে খোঁজ নিয়ে ভালো কোথায় রান্না আছে খোঁজ নিয়ে খাবেন। যেহেতু দুপুরে লাঞ্চটা সেরে নিতে হবে। আর এটা ছিল সোনালী মুরগি দিয়ে আলু দিয়ে করেছে, মনে হচ্ছে একদম দেশি মুরগির স্বাদ। খুবই মজা ছিল। অনেকটা হতে পারে যে ক্ষুধাও লাগছে বেশি। তো এগুলো খেয়ে তারপর আমরা বের হলাম। তো বের হওয়ার সময় দেখতে পাচ্ছেন একটু গাড়িটা থামালাম। গাড়িটা থামিয়ে একটু নামলাম যে এত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে। আর এখানে ক্যাফেটেরিয়াগুলো দেখলাম সবই প্রায় বন্ধ। তো ভাবছিলাম যে একটু চা খাবো। তো আসার পথে আশুলিয়া। তো থামলাম, একদম মনে হয় নদী ভরে গেছে। দেখতে পাচ্ছেন সেই বাতাস ভালো লাগছে। আর ঢাকার এই কয়দিন কখনো মেঘলা আর এত বৃষ্টি যাচ্ছে। তো ভাবলাম যে এই সময়কার একটা ভিডিও আপনাদের সামনে আনি। তো আমার এখনকার সময়ে রবিবার অ্যান্ড বুধবার এই দুটো দিন রাত 8:30টার দিকে ভিডিও দিচ্ছি। তো ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন সেই বৃষ্টি হচ্ছে। তো আসছে রবিবার আরেকটি ব্লগ দেখার অপেক্ষায়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।